ভারতের আকাশচুম্বী স্বপ্ন, মিসাইল প্রযুক্তির বিপ্লব আর কোটি কোটি তরুণের প্রেরণার উৎস। তিনি ডক্টর APJ আব্দুল কালাম। এক দরিদ্র পরিবারের ছেলে থেকে রাষ্ট্রপতি পর্যন্ত তার যাত্রা শুধু বিজ্ঞান নয়, এক অসাধারণ জীবনের গল্প। আজকের তারকার গল্পের পর্বে আমরা জানব সেই মহান বিজ্ঞানীর জীবন কথা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শৈশব ও সংগ্রাম। 1931 সালের 15ই অক্টোবর তামিলনাড়ুর রামেশ্বরমে জন্ম নেন আবুল পাকির জয়নুলাবুদ্দিন আব্দুল কালাম। তার পরিবার ছিল খুবই দরিদ্র। ছোটবেলায় পত্রিকা বিলি করে সংসারের খরচ চালাতে সাহায্য করতেন, কিন্তু দারিদ্র্য তাকে দমিয়ে রাখতে পারেনি। তিনি বলেছিলেন, স্বপ্ন দেখো, কারণ স্বপ্নই তোমাকে ভবিষ্যতের পথে নিয়ে যায়। শিক্ষা জীবন। রামেশ্বরমের প্রাথমিক শিক্ষা শেষে তিনি তিরুচিরাপল্লীর সেন্ট জোসেফ কলেজ থেকে পদার্থ বিজ্ঞানে স্নাতক হন। এরপর মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে এয়ারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েন। ছোট থেকেই তার স্বপ্ন ছিল বিমান আর মহাকাশ প্রযুক্তিতে কিছু অসাধারণ করা। মহাকাশ গবেষণার শুরু। ভারতের মহাকাশ গবেষণার জনক বিক্রম সারাভাইয়ের তত্ত্বাবধানে তিনি ইসরোতে যোগ দেন। 1969 সালে ভারতের প্রথম স্যাটেলাইট লঞ্চ ভেহিকল SLV প্রকল্পে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মিসাইল ম্যান হওয়ার কাহিনী। 1992 সালে DRDO-তে যোগ দিয়ে তিনি ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রামে নেতৃত্ব দেন। অগ্নি পৃথ্বী মিসাইল তৈরি হয় তার হাতে, আর এজন্যই তিনি পরিচিত হন মিসাইল ম্যান অফ ইন্ডিয়া নামে। রাষ্ট্রপতিকাল। 2002 সালে তিনি ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন। তিনি ছিলেন জনগণের রাষ্ট্রপতি, যিনি সব সময় তরুণদের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলতেন, শিক্ষা হলো মানুষের ক্ষমতা তৈরির সেরা অস্ত্র। বিজ্ঞানের বাইরে একজন মানুষ। আব্দুল কালাম ছিলেন অত্যন্ত সহজ সরল, বিনয়ী ও প্রেরণাদায়ক ব্যক্তিত্ব। তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন দেশের উন্নতির জন্য এবং তরুণ প্রজন্মকে স্বপ্ন দেখানোর জন্য। শেষ দিন। 2015 সালের 27 জুলাই IIM শিলংয়ে বক্তৃতা দেওয়ার সময় তিনি হঠাৎই অসুস্থ হয়ে পড়েন এবং পৃথিবী ছেড়ে চলে যান। শেষ মুহূর্তেও তিনি শিক্ষা ও প্রেরণার আলো ছড়াচ্ছিলেন। এটাই ছিল মিসাইল ম্যান APJ আব্দুল কালামের অনুপ্রেরণামূলক জীবন কথা। তার গল্প আমাদের শেখায় যে স্বপ্ন, কঠোর পরিশ্রম আর ইতিবাচক মনোভাব দিয়ে অসম্ভবকেও সম্ভব করা যায়। আপনাদের কেমন লাগলো এই গল্পটি কমেন্টে জানান। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।